আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ক্লাস 6 ইংলিশ গ্রামার। এই দেখো ক্লাস 6 এর ইংলিশ গ্রামার, এটা নিয়ে আলোচনা করব। এটার দেখো এই যে বি, এই সেকশনটা নিয়ে আমরা তোমাদের সাথে আলোচনা করব। এই গ্যাপগুলো আমরা তোমাদেরকে কমপ্লিট করে দেব। তার আগে তোমাদেরকে একটু আমরা বলে নেই যে দেখো আমরা কিন্তু এর আগে কিন্তু এই ক্লাসগুলো তোমাদের জন্য নিয়েছিলাম, ঠিক আছে? তোমরা যারা আমাদের এই ক্লাসগুলো এখনো দেখো নাই তাদেরকে আমরা বলবো যে অবশ্যই তোমরা এই চ্যানেলের প্লেলিস্টটা চেক করে দেখলে তোমরা সেখানে তোমাদের অর্থাৎ ক্লাস 6 এর ইংলিশ গ্রামার এর উপরে সকল ক্লাসগুলো আপলোড করা আছে, সেগুলো দেখে তারপরে তোমরা আমাদের এই ক্লাসগুলো দেখতে পারো। ওকে, যখন তোমরা সময় পাবে তখন প্লেলিস্টটা চেক করে বাকি ক্লাসগুলো দেখার তোমাদেরকে কি করা হলো, অনুরোধ করা হলো। যদি এগুলো না দেখো তাহলে অবশ্যই দেখলে বেসিকলি ভাবে যদি তোমরা ধারাবাহিকভাবে যদি ক্লাসগুলো দেখো তাহলে কিন্তু তোমাদের বোঝাটা অনেকটাই সহজ হবে, ঠিক আছে? তাহলে চলো আমরা আজকে আমাদের ক্লাসের নতুন সেশনটা নিয়ে আলোচনা করি। দেখো এখানে কি বলছে, আমরা এই বি সেকশনটা একটু দেখব। ওকে, বি সেকশনে বলছে যে ইউজ অ্যাপ্রোপ্রিয়েট মেজর ওয়ার্ড বিফোর দ্য আনকাউন্টেবল নাউন্স ইন দ্য ফ্লোয়িং সেন্টেন্স। দেখো এইখানে তুমি আনকাউন্টেবল নাউন গুলোকে কি করবে, অ্যাপ্রোপ্রিয়েট মেজর ওয়ার্ডস বিফোর দ্য আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন দিয়ে এটা তুমি কি করবে, পূর্ণ করবে, রাইট? চুজ দ্য মেজর ওয়ার্ড ফ্রম দ্য বক্স বিলো। দেখো এখানে আবার বলছে যে ওরা একটা বক্স দিয়ে দিয়েছে, সেই বক্স থেকে তুমি কি করো, নিয়ে তুমি এটাকে পূর্ণ করবে। এই যে এখানে বক্স দিয়ে দিছে, ঠিক আছে? এই বক্স থেকে এটা পূর্ণ করতে হবে। তাহলে চলো আমরা ধাপে ধাপে একটু পূর্ণ করে দেখি কি আছে। আই টেক, কি করে আই টেক, দেখো টি, আই টেক টি আ ডে, তাই না? আই টেক, দেখো এই যে 1 নাম্বার আমি এখানে দিয়ে রেখেছি, তোমাদের যদি বোঝার সমস্যা হয় তাহলে অবশ্যই তোমরা একটু দেখে নিবে, ঠিক আছে? আই টেক 2 কাপ অফ টি, আমার দিনে 2 কাপ চা লাগে। দেখো আই টেক, এখানে দেখো এই যে 2 কাপ অফ টি আ ডে, আমার দিনে 2 কাপ চা লাগে। ওকে, তারপর দেখো 2 নাম্বারটা দেখো, টেক দিস ড্যাশ চক অ্যান্ড রাইট ইওর নেম অন দ্য বোর্ড। ওকে, অর্থাৎ চক দিয়ে তোমার বোর্ডে নাম লেখো। তাহলে এখানে দেখো এই যে বক্সে কি আছে, তো বক্সে এই যে দেখো এই যে এখানে 2 নাম্বার আছে, স্টিক অফ মানে কি, এক টুকরো। টেক দিস স্টিক, স্টিক অফ চক, এই এক টুকরো চক নিয়ে, অ্যান্ড এক টুকরো চক নাও, and write your name on the board, আর তুমি কি করো, তোমার নামটা বোর্ডে লেখো। ওকে, তাহলে 2 নাম্বার ক্লিয়ার। এবার 3 নাম্বারটা আমরা দেখব। 3 নম্বরে কি বলছে, হি গেভ মি, সে আমাকে কি করেছিল, দিয়েছিল, নিউজ, সংবাদ, তাই না? 3 নম্বরে দেখো এই যে দেখো এই যে এখানে দিয়ে রাখছি, ঠিক আছে? তাহলে 3 নম্বরে কি হবে, a piece of, a piece of, he gave me a piece of news, সে আমাকে কি দিয়েছিল, একটা সংবাদ দিয়েছিল। তারপর দেখো আই ডু নট টেক ইভেন, আই ডু নট টেক ইভেন ড্যাশ সুগার ইন মাই ট্রি, তাই না? তাহলে দেখো এখানে 4 নাম্বার, এখানে কি আছে, এই যে আ গ্রেইন অফ সুগার ইন ট্রি। ওকে, তারপরে দেখো 5 নাম্বারে কি বলছে, 5 নাম্বারে বলছে গিভ মি, আমাকে দাও ড্যাশ পেপার। তাহলে এখানে দেখো 5 নাম্বার কোথায় আছে, এই যে আ শিট অফ পেপার, আ শিট অফ পেপার। ওকে, তারপর 6 নাম্বারটা দেখো, সে ব্রড, সে কিনেছিল, 6 নাম্বারটা এখানে একটু খোঁজো, 2 কিলোগ্রাম অফ কি, সুগার, 2 কিলোগ্রাম অফ সুগার। এই যে 6 নাম্বার, তোমরা এখান থেকে কিন্তু দেখে নিবে, ঠিক আছে? ভিডিওটা কি করে একটু করে স্টপ করে দিয়ে তারপর তোমরা এগুলো এখান থেকে দেখে নিবে, ঠিক আছে? অথবা স্ক্রিনশট দিয়ে নিতে পারো, নিয়ে তারপর তোমরা তোমাদের মতন করে এটা পূর্ণ করবে। ওকে, তারপরে আমরা কি 7 নাম্বারে আছি, হি হ্যাজ ড্যাশ মানি, হি হ্যাজ a lot of money, a lot of money, তার প্রচুর টাকা আছে। তাহলে দেখো আমরা এটা কিন্তু খুব সহজেই কিন্তু কমপ্লিট করতে পারলাম, ঠিক আছে? তোমরা একটু প্র্যাকটিস করবে, এটা দেখে দেখে প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করলে কিন্তু খুব সহজেই এটা কিন্তু তোমরা শিখতে পারবে। এবং এগুলো যেহেতু তোমাদের পরীক্ষায় আসার পসিবিলিটিটা তেমন একটা নেই, কারণ তোমাদেরকে আমরা কি করব, যেই সময় মডেল কোশ্চেনে নিয়ে যাব তখন কিন্তু এগুলোর তেমন একটা থাকবে না, ঠিক আছে? তারপরে এখন যেহেতু বছরের শুরুতে, তাই একটু প্র্যাকটিস করো, একটু প্র্যাকটিস করলে এখান থেকে অনেক কিছু শিখতে পারবে। ওকে, গ্রামার সাইডটা একটু প্র্যাকটিস করো, তারপর মডেল কোশ্চেনে নিয়ে গেলে সে সময় তোমরা অনেক ভালোভাবে এগুলো আনসার করতে পারবে। ওকে, তারপরে দেখো এখানে সি তে কি বলছে,
work with a partner and ask and answer the following question. দেখো, work with a partner, তুমি তোমার পার্টনারের সাথে কি করো, কোশ্চেন করো and answer the following question, এবং এই কোশ্চেন গুলোর আনসার করো, রাইট? তাহলে দেখো আমরা একটু এই যে এখানে দেখো লিখে রেখেছি তোমাদের জন্য, যাতে তোমাদের বোঝাটা অনেকটাই সহজ হয়। এবার দেখো কি বলছে, কি এক নম্বরে, হাউ মেনি ফ্রেন্ডস ডু ইউ হ্যাভ, তোমার কতগুলো বন্ধু আছে? এখানে তুমি আনসার কি দিতে পারো, যে আই হ্যাভ 10 ফ্রেন্ডস, অর্থাৎ তোমার 10 জন বন্ধু আছে, বা আই হ্যাভ 20 ফ্রেন্ডস, আমার 20 জন বন্ধু আছে। এভাবে তোমার যতগুলো আছে ততগুলো তুমি এখানে বলতে পারো। তারপর 2 নাম্বারটা দেখো, 2 নাম্বার বলছে হাউ মেনি ক্লাসেস ডু ইউ অ্যাটেন্ড আ ডে, এই ক্লাসে কি হাউ মেনি ক্লাসেস, ক্লাসে ডু ইউ অ্যাটেন্ড, কতগুলো স্টুডেন্ট কি করে অ্যাটেন্ড করে, আই অ্যাটেন্ড 6 ক্লাসেস আ ডে, 6 ক্লাসেস আ ডে, 6 ক্লাসে অ্যাটেন্ড করে, রাইট? তারপরে দেখো এখানে একটু খেয়াল করো, হাউ মেনি সাবজেক্ট ডু ইউ স্টাডি, তুমি কিভাবে পড়ো, তাই না? বা কি পড়ো, কয়টা সাবজেক্ট পড়ো সেটা বলছে। আই স্টাডি 7 সাবজেক্ট, আমি 7 সাবজেক্ট পড়ি, ওকে? তারপরে দেখো এখানে 4 নম্বরে কি বলছে, হাউ মেনি বুকস ডু ইউ রিড ইন ক্লাস 6, তুমি ক্লাস 6 এ কতগুলো বই পড়েছিলে? এখানে দেখো বলছে আই রিড 10 বুকস ইন ক্লাস 6, আমি ক্লাস 6 এ 10টা বই পড়েছিলাম। তারপরে এখানে দেখো হাউ মেনি স্টুডেন্টস আর দেয়ার ইন ইয়োর ক্লাস, তোমার স্কুলে কতগুলো স্টুডেন্ট আছে? দেখো এখানে দেয়ার আর 40 স্টুডেন্টস ইন মাই ক্লাস, আমার ক্লাসে কতজন, 45 জন ছাত্রছাত্রী আছে, ওকে? এভাবে দেখো, এভাবে তুমি যদি একটু প্র্যাকটিস করো তাহলে কিন্তু এগুলো কিন্তু খুব সহজভাবে তুমি প্র্যাকটিস করতে পারবে। তারপরে দেখো এখানে একটু দেখো, আর the nouns in this question and your answer countable or uncountable, why, কেন এগুলো কাউন্টেবল এবং আনকাউন্টেবল হলো সেগুলো একটু দেখবে। দেখো এখানে দেখো, নাও আনসার দ্য ফলোইং কোশ্চেন, এই কোশ্চেন গুলোর আনসার গুলো একটু দেখবে। দেখো, ডু ইউ হ্যাভ এনি মানি, নো, ইউ, অন ইউ, ডু ইউ হ্যাভ এনি মানি, অন ইউ, দেখো তোমার কাছে কি কোনো টাকা হবে, দেখো আনকাউন্টেবল, এটা কি আনকাউন্টেবল, এই যে নাউনটা কি আনকাউন্টেবল, ঠিক আছে? তারপর দেখো এখানে দেখো এই যে অ্যাডভাইস, অ্যাডভাইসটা কি বলতো, অ্যাডভাইসটাও কিন্তু আনকাউন্টেবল, ওকে? এই যে দেখো এই যে লিখে দিয়েছি। তারপর দেখো ফার্নিচার, এই যে ফার্নিচার এটাও কিন্তু আনকাউন্টেবল, এই যে লিখে দিয়েছি, ঠিক আছে? তারপর দেখো এই যে ইনফরমেশন, ইনফরমেশন এটাও কিন্তু আনকাউন্টেবল, ওকে? তারপরে এই যে হিয়ার, চুল, এটাও কিন্তু কি আনকাউন্টেবল। দেখো এগুলো কিন্তু যেগুলো আনকাউন্টেবল সেগুলো তোমরা কিন্তু চিনতে পারবে, কারণ আমি তোমাদেরকে এর আগেই বলেছিলাম কাউন্টেবল এবং আনকাউন্টেবলের যে ভিডিওটা আছে ওই ভিডিওটা দেখলে কিন্তু তোমরা এগুলো সবগুলোই পারবে, ঠিক আছে? এগুলো তোমাদের আনসারের কোনো প্রয়োজন হবে না। কারণ কাউন্টেবল নাউন আমি যদি একটু করে তোমাদেরকে সংক্ষিপ্তভাবে বলি, কাউন্টেবল নাউন সেই সকল নাউনকে বলে বা সেই সকল নামকে বলে বা সেই সকল বস্তুর নামকে বলে যেগুলো কি করা যায়, কাউন্ট করা যায়, গণনা করা যায়, 1 2 3 4 এভাবে সেগুলোকে গণনা করা যায়। আর আনকাউন্টেবল নাউন সেই সকল নাউন বা সেই সকল নাম বা বস্তুকে বলে যেটা গণনা করা যায় না, মেজারমেন্ট করতে হয়, সেগুলোকে কি বলা হয়, আনকাউন্টেবল নাউন। এতটুকু যদি মনে রাখো তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু কাউন্টেবল এবং আনকাউন্টেবলের যে এই যে কাজগুলো ছিল এগুলো কিন্তু তোমরা খুব সহজেই পারতা, ঠিক আছে? তোমরা যারা এখনো আমার ওই ভিডিওটি দেখো নাই, অর্থাৎ তোমরা এই চ্যানেলের প্লেলিস্টটা চেক করলে তোমরা ওই ভিডিওটা পেয়ে যাবে, সেখানে গিয়ে তোমরা ওই ভিডিওগুলো কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের ভিডিওটা দেখলে এগুলো কিন্তু একদম সহজভাবে তোমরা করতে পারবে। আরেকটা কথা না বললেই নয়, তুমি যদি আজকে আমার এই ক্লাসে যদি নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনটা প্রেস করে রাখবে, যাতে করে তোমার ক্লাসের কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশন চলে যায় এবং তুমি তোমার সময় মতো ভিডিওটা দেখে নিতে পারো। আর বছরের শুরু থেকে যেহেতু আমরা তোমাদের সাথে শেয়ার করছি, আর আমরা কিন্তু তোমাদের সাথে থাকবো একদম তোমাদের পরীক্ষার শেষ অবধি পর্যন্ত, তাই তোমাদের প্রয়োজনেই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। আর এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে তোমার ফ্রেন্ড সার্কেলকেও দেখার সুযোগ করে দিবে। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।